কানপুরে টানা বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। আড়াই দিনে লজ্জার হার দেখল টাইগাররা। কানপুর টেস্টের তৃতীয় ইনিংস শেষে বলতে গেলে ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের দেয়া 95 রানের লক্ষ্য টপকাতে ভারতের কয় ওভার লাগে তাই ছিল দেখার বিষয়। আগের ইনিংসে টি-20 খেলা ভারত এবার অবশ্য ওয়ানডের গতিতে রান তুলেছে, কিন্তু 3 উইকেট হারলেও হেসে খেলে জিতে গেছে রোহিত শর্মার দল। রোহিত কোহলিদের ঝড়ের কবলে টাইগার ব্যাটারদের এমন ভরাডুবি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। কানপুর টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ভারত। গ্রিন পার্কে সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়ে সিরিজের বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের দেওয়া 95 রানের লক্ষ্য তারা 3 উইকেটে হারিয়েই পেরিয়ে যায়। এটি গ্রিন পার্কের সফল সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল 82 রানের। 1999 সালে নিউজিল্যান্ডের দেয়া লক্ষ্য 18.2 ওভারে 2 উইকেট হারিয়ে পেরিয়ে গিয়েছিল সচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। ভারতকে এদিন জয় এনে দেন যশস্বী জয়সওয়াল। ভারতের এই তরুণ ব্যাটার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইনিংসেও, হাঁকিয়েছেন অর্ধশত। 45 বলে 8-4 ও 1-6-এ 51 রান করেন তিনি। এছাড়া রোহিত শর্মা 8 এবং শুভমান গিল 6 রান করে মেহেদী হাসান মিরাজকে শিকারে পরিণত হন। বিরাট কোহলি 37 বলে 4 রানে 29 রানে অপরাজিত থাকেন। 6 মেরে জয় নিশ্চিত করেছেন ঋষভ পন্থ। বাংলাদেশের পক্ষে মিরাজ 44 রানে 2 উইকেট এবং তাইজুল ইসলাম বাকি উইকেটটি শিকার হন। আগের দিন 2 উইকেটে 26 রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ 146 রান তুলতেই অল আউট হয়ে যায়। সাদমান ইসলাম সর্বোচ্চ 50 রান করেন। কানপুরে পঞ্চম দিনে প্রথম ব্যাটার হিসেবে বিদায় নেন মুমিনুল হক। আগের ইনিংসে সেঞ্চুরিয়ান এই বাঁহাতি রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ শট খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে সাদমান দারুণ জুটি গড়ে তুলেছিলেন। 55 রানের জুটি গড়েন তারা, কিন্তু রবীন্দ্র জাদেজার বোলিংয়ে আসতেই রিভার্স সুইপ শট খেলতে যান শান্ত। বল ব্যাট মিস করে উইকেটে গিয়ে লাগে। 37 বলে 19 রান করে বিদায় নেন শান্ত। শান্তর বিদায়ের সঙ্গে সঙ্গে মোড়ক লাগে টাইগারদের ইনিংসে। 91 থেকে 94 এই 3 রান করতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। শান্তর বিদায়ের পরে এভাবেই সাদমান বিদায় নেন। মাত্রই অর্ধশত পূর্ণ করা এই ওপেনার আকাশদ্বীপের অফ স্ট্যাম্পের বাইরে বল তাড়া করে স্লিপে ধরা পড়েন। 101 বলে 10-4-এ 50 রান করেন তিনি। পরের ওভারে লিটন দাস জাদেজার বলে পন্থের হাতে ক্যাচ দেন। 2 ওভার পর জাদেজার বলে তার হাতেই ক্যাচ দেন সম্ভাব্য শেষ টেস্ট ইনিংস খেলতে নামা সাকিব। শেষ ইনিংসে 2 বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর একাই লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। দলীয় 118 রানে বুমরার বলে পন্থের হাতে ক্যাচ দেন 9 রান করা মিরাজ। 130 রানে তাইজুলও বিদায় নেন বুমরার বলে। 13 বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। মুশফিক একাই লড়াই চালিয়ে যান। লাঞ্চের আগে একদম শেষ বলে বুমরার তাকে বোল্ড করলে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে। ভারতের পক্ষে যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার প্রত্যেকেই 3টি করে উইকেট শিকার করেছেন। বাকি উইকেটটি আকাশদ্বীপ পান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।